সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন পবিত্র মাহে রমজানের রোজা নিয়ে। রড মিনিকেট ধান সম্পর্কে, রড মিনিকেট ধানের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রতিবেদন করতে যাচ্ছি। বিস্তারিত তথ্য তুলে ধরবো A to Z, লাগানি থেকে চারা থেকে রোপণ থেকে একদম হারভেস্ট পর্যন্ত কখন কী করতে হবে। আপনারা আশা করি ভিডিওটা না টেনে দেখে সম্পূর্ণ দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আপনারা রড মিনিকেট ধান চাষাবাদ করতে চাইলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। রড মিনিকেট ধান অন্যান্য সাধারণ ধানের মতোই পরিচর্যা, এটা মানে পরিচর্যা এক্সট্রা কোনো পরিচর্যা নাই, তবে ধানটা একটু সার বেশি খাই। এখন কী পরিমাণ সার খাই সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা যদি এই রড মিনিকেট ধান চাষাবাদ করতে চান, তাহলে যেহেতু বাংলাদেশে এক এক এলাকায় বা এক এক অঞ্চলে এক এক রকম জমির উর্বরতার একটা কম বেশির ব্যাপার স্যাপার থাকে, তাই আমি নির্দিষ্ট করে বলতে চাই না। তবে এই ধানটা কী পরিমাণ সার খাই নির্দিষ্ট করেও বলবো, তবে সহজ একটা বোঝার উপায় হলো, আপনার জমিতে আপনার বৃদান 29 লাগাইলে যে পরিমাণ সার দিতেন, আপনার যে জমিতেই এটা লাগান বা রোপণ করেন ওই জমিতে বৃদান 29 সমান সার ব্যবস্থাপনা করবেন। অর্থাৎ এই ধানটা, এই রড মিনিকেট ধানটি বৃদান 29 সমান সার খাই। এটি হলো একটা সহজ উপায় আপনাদের বোঝার মাধ্যম। আর যাদের 2 ফসলি বা 3 ফসলি বা 4 ফসলি জমি আছে, তাদের জন্য আমি নির্দিষ্ট করে বলবো কী পরিমাণ সার দিবেন। আপনারা রোপণের সময় অর্থাৎ সেচ চাষের সময় প্রতি 3300 থেকে 20 কেজি DAP অথবা TSP, দুইটা থেকে যে কোনো একটা, 15 কেজি DAP, 15 কেজি MOP পটাশ, এরপরে আপনার 10 কেজি জিপসাম, 1 থেকে 1.5 কেজি বোরন, 3 কেজি ম্যাগনেসিয়াম একত্র করে সেচ চাষের সময় রোপণের আগে, জমি মই টানার পর, রোপণের আগে, সেচ চাষের সময় আপনি ছিটাই দেবেন। সবগুলো একত্র করে ছিটাই দেবেন। এটা হচ্ছে সেচ চাষের সময়। যাদের 2 ফসলি 3 ফসলি বা 4 ফসলি জমি, তারা এইভাবে দেবেন। আর রোপণের 15 দিন পর আপনি 21 কেজি ইউরিয়া প্রতি 33% হিসাব, আমি যেটা বলছি এটি প্রতি 33% হিসাব, 21 কেজি ইউরিয়া সাথে 1.5 কেজি 1 থেকে 1.5 কেজি জিঙ্ক দিবেন আপনি। এবং রোপণের বয়স যেদিন 25 দিন হবে, সেই দিন আপনি আবার পুনরায় 21 কেজি শুধু ইউরিয়া দিয়ে দিবেন। এই পরিমাণ সার ব্যবস্থাপনা করলেই আপনাদের রড মিনিকেট ধানের ফলন ভালোভাবে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে কাঙ্ক্ষিত ফলন পাবেন, আশানুরূপ ফলন পাবেন। আমি আবারও বলছি, এই ধানটি একটু সার বেশি খাই, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সার বেশি বলতে আবার অতিরিক্ত বেশি দিয়ে করা যাবে না, মানে আমরা যেটাকে বলি পাতাই জায়গা, মানে পাতন হওয়া, এটা করা যাবে না। অর্থাৎ যাদের 2-3 ফসলি জমি, তারা আমি যেভাবে বললাম এইভাবে দেবেন, সার ব্যবস্থাপনা করবেন। আর যাদের 1 ফসলি জমি বা হাওর এলাকা বা সারা বছর পানির নিচে থাকে, তাদের জন্য সহজ একটা উপায় হলো, আপনার জমিতে আপনি 29 না গেলে যে পরিমাণ সার দিতেন 29-এর সম পরিমাণ সার দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত ফলন পেয়ে যাবেন। এরপর অনেকেই বলছেন যে ফ্লোরা দিতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই ফ্লোরা দিতে পারবেন। ফ্লোরা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফ্লোরা দিলে ধানের ফলন বৃদ্ধি পায়। এটা আপনি ইউরিয়া সারের সাথে ছিটাও দিতে পারবেন একত্র করে, অথবা স্প্রে করেও দিতে পারবেন। আপনি যদি ইউরিয়া সারের সাথে ছিটাই দেন, তাহলে এটি 2 থেকে 3 বার দিতে পারবেন। রোপণে 20 দিন পর, রোপণে 15 দিন, এবং যেহেতু 25 দিনের ভিতরে সার দিয়ে শেষ করে দিবেন, 2 বারই দিতে পারবেন। পরে আরেকবার স্প্রে করে দিতে হবে। 3 বার পর্যন্ত অথবা 4 বার পর্যন্ত আপনি ফ্লোরা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা যদি সারের সাথে ছিটাই দেন, তাহলে প্রতি 33% 250 গ্রাম ফ্লোরা একত্র দিয়ে, এই ফ্লোরা ইউরিয়ার সাথে একত্র করে আপনি ছিটাই দিতে পারবেন। আর যদি স্প্রে করে দেন, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রতি 5 লিটার পানিতে 30 গ্রাম, প্রতি 5 লিটার পানিতে 30 গ্রাম ফ্লোরা
আর প্রতি 5% জমিতে আপনার 10 লিটার পানি লাগবে। এখন হিসাব করে আপনি সেই পরিমাণ ফ্লোরা দিয়ে স্প্রে করে দিতে পারবেন। এবং রোপণের 50 থেকে 60 দিনের ভিতরে আপনি প্রতি 33% 7 কেজি হারে 7 থেকে 10 কেজি হারে পটাশ, এমওপি পটাশ, শুধু এমওপি পটাশ ছিটায় দিতে হবে আপনাকে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং ক্ষেতের পোকামাকড়, ছত্রাকনাশক, এটা আপনার ক্ষেতের উপরে নির্ভর করবে, আপনার ধানের জমির উপর নির্ভর করবে। যদি প্রয়োজন মনে করেন দিবেন, প্রয়োজন না মনে করলে না দিলেও কোনো সমস্যা নাই। পোকা ধরলে তো অবশ্যই পোকার বিষ দিতে হবে। আর যেহেতু ইদানিং আবহাওয়া একটু অন্যরকম কয়েক বছর যাবৎ, তাই আপনারা সাবধানতাবশত সতর্কতার কারণে আপনারা 2 বার ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন করলে। তো এই বলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কথাগুলো পুরোপুরি শুনবেন। শুনে আমি যেভাবে বললাম এইভাবে আপনারা সার ব্যবস্থাপনা, পরিচর্যা, রড মিনিকেট ডানে পরিচর্যা করেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি যেভাবে বললাম এইভাবে করলে আপনারা প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন পাবেন। এতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে কোনো মিস হওয়ার ইনশাআল্লাহ কথা না। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং এখন যে বোরো ধান চাষ করছেন, এই ধানটা যাতে আপনারা সঠিকভাবে গোলায় উঠাইতে পারেন, সেই দোয়া ব্যক্ত করে আমি আমার এখানেই শেষ করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।